ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো একের আয়তে আছে সত্য বা মিথ্যা লেখো। বলেছে এ এবং বি মূলদ সংখ্যা হলে এ বাই বি সর্বদা একটি মূলদ সংখ্যা হবে সত্য। দুইতে দিয়েছে 1225-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। তো 1225কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে, তাহলে এগুলো স্কোয়ারে আছে 5 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 5 গুণ 7 35, তাহলে 1225কে 35 দিয়ে গুণ করলে এটা একটি পূর্ণঘন সংখ্যা হবে। তিনেতে দিয়েছে প্রদত্ত দুইটি কোণ পরস্পর পূরক, পূরক হলে দুটো কোণের সমষ্টি হতে হবে 90, তো এই দুটো যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে। চারে দিয়েছে কোন কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে কোণটির পূরক মান কত হবে। তো এখানে যদি আমরা হিসাব করি, বলেছে কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ, মানে এক্স যদি কোণটা হয় তাহলে সম্পূরক কোণ হচ্ছে 180 মাইনাস এক্স, তো এক্স কোণের মান তাহলে 180 ডিগ্রি। বলেছে সম্পূরক কোণের মানের দ্বিগুণ, তার মানে এক্স এর মান হবে এর মানের দ্বিগুণ, তাই 2 গুণ, তাহলে গুণ করে বার করলে এখানে আমরা পাচ্ছি 360 ডিগ্রি মাইনাস 2x, তাহলে এক্সগুলো এক জায়গায় আনলে 3x সমান 360, তাহলে এক্স সমান হচ্ছে 360/3 120 ডিগ্রি। তো কোণটার মান যদি 120 ডিগ্রি হয়, বলেছে কোন কোণের মান সম্পূরক কোণের মানের দ্বিগুণ, তো সম্পূরক কোণ 120 ডিগ্রি, সম্পূরক কোণ হচ্ছে অতএব সম্পূরক কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোণটির পূরক কোণের মান কত, কিন্তু পূরক কোণ মানে হচ্ছে তোমার 90 থেকে আমাকে মাইনাস করতে হবে, তো 120 থেকে 90 মাইনাস করলে সেটা মাইনাসে চলে আসবে, তো সেই জন্য এখানে কোনোটি নয়। কোনটা হচ্ছে 120, পূরক কোণ মানে 90 থেকে মাইনাস করে বার করতে হয়, সেই জন্য এখানে কোনোটি নয় হবে। পাশে বলেছে পাশের ছবিতে, মানে এই ছবিটায় বলেছে কোণ এওপি বিওপি থেকে 140 ডিগ্রি বেশি, তাহলে শর্তানুসারে কোণ এওপি সমান হচ্ছে বিওপি কোণ প্লাস 140, তাহলে এবারে আবার কোণ, যেহেতু একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা দণ্ডায়মান হলে কোণ দুটো সমষ্টি হয় 180 ডিগ্রি, তো এই কোণ আর এই কোণের সমষ্টি হচ্ছে এওপি আর বিওপি এর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাই এইভাবে লিখলে তাহলে আমরা এখান থেকে পেয়েছি কোণ এওপি সমান কোণ বিওপি প্লাস 140, তাহলে এখানে এওপির জায়গায় লিখলাম কোণ বিওপি প্লাস 140, তাহলে দুটো কোণ বিওপি হচ্ছে, তাহলে 2 ইন্টু বিওপি সমান 180 বিয়োগ 140 সমান 40 ডিগ্রি, তাহলে বিওপি কোণ সমান 40/2, তার মানে 20 ডিগ্রি, তাহলে এওপি কোণ হচ্ছে 140 যোগ 20 160, আর কোণ বিওপি হচ্ছে 20 ডিগ্রি। 6তে বলেছে পাশের ছবি থেকে এক্স এর মান নির্ণয় করো, তো এখানে তিনটে কোণের সমষ্টি সমান হচ্ছে 180 ডিগ্রি, তো এইভাবে লিখবে এক্স ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস 2x ডিগ্রি সমান 180, তাহলে 2x আর x যোগ করলে 3x ডিগ্রি, আর 180 থেকে 45 মাইনাস করলে হবে 135, তাহলে x সমান হবে 45 ডিগ্রি। 6তে দিয়েছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেন্টিমিটার, দৈর্ঘ্য 9 সেমি হলে প্রস্থ কত হবে। তাহলে পরিসীমা থেকে অর্ধ পরিসীমা বের করে নেবে, অর্ধ পরিসীমা হচ্ছে 24/2 12 সেন্টিমিটার, অর্ধ পরিসীমা মানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ 12, আমাদের দৈর্ঘ্য বলে দিয়েছে 9 সেমি, অতএব প্রস্থ সমান হচ্ছে 12 বিয়োগ 9, তার মানে 3 সেন্টিমিটার। 8এ বলেছে পাইচিত্রে তথ্যগুলিকে প্রকাশ করা হয় বৃত্তকলার মাধ্যমে। 2-এর আয়তে আছে রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো, মানে পুরো যে আয়তক্ষেত্রের মধ্যে দেখো দৈর্ঘ্য হচ্ছে 7 যোগ 8 15 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে 8 যোগ 3 11, এই পুরোটার। এর নিচে যেটা রেখাঙ্কিত নয় তার প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার, দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার, তো পুরোটার ক্ষেত্রফল থেকে এই সাদা অংশটার ক্ষেত্রফল বাদ দিলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 8 যোগ 3 গুণ 7 যোগ 8 11 গুণ 15 165 সেমি, আর সাদা অংশের ক্ষেত্রফল হচ্ছে 3 গুণ 7 21 বর্গ সেমি, তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল 165 বিয়োগ 21 মানে 144 বর্গ সেন্টিমিটার। 2-তে দিয়েছে 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান নির্ণয় করো।
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2a মাইনাস 2/a সমান -1। এটা +1 বাঁদিকে ছিল, ডান দিকে নিয়ে চলে আসলাম। এখান থেকে 2 কমন নিলে 2 × a মাইনাস 1/a সমান -1। তাহলে a মাইনাস 1/a সমান -1/2। এবার উভয় পক্ষকে ঘন করে পাই a মাইনাস 1/a হোল কিউব মাইনাস -1/2 হোল কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab × a মাইনাস b। এখানে দেখো a কেটে যাচ্ছে আর a মাইনাস 1/a সমান আমরা পেয়েছি -1/2। তাহলে এখানে -1/2 লিখে দিলাম, গুণ করে বেরোচ্ছে +3/2। তাহলে a কিউব প্লাস 1/a কিউব সমান -3/2 -1/8, হিসাব করে বেরোচ্ছে এটা -13/8। এবার a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 করবে আর এদিকে -13/8 প্লাস 2 করবে। তাহলে -13 প্লাস 16 সমান 3/8। তাহলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 সমান 3/8। 3-তে দিয়েছে 81x⁴ প্লাস 2কে 3x মাইনাস 1 দিয়ে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত হবে। তো 3x মাইনাস 1, এখানে যেহেতু x⁴ আছে তাই এখানে 27x³ দিয়ে গুণ করলে হবে 81x⁴ মাইনাস 27x³ ভাগের নিচের চিহ্নগুলো পাল্টে যায়, তাই এটা মাইনাস এটা প্লাস কেটে গেল, এটা প্লাস 27x³ প্লাস 2, আবার 9x² দিয়ে গুণ করলাম 27x³ মাইনাস 9x², এটা চিহ্ন পাল্টে গেল, তাহলে 9x² প্লাস 2, আবার 3x দিয়ে গুণ করলাম, তাহলে 9x² মাইনাস 3x, তাহলে 3x প্লাস 2 1 দিয়ে গুণ করে 3x প্লাস -1 ছিল, এটা প্লাস হয়ে গেল, 2 আর 1 3। তাহলে ভাগফল হচ্ছে 27x³ প্লাস 9x² প্লাস 3x প্লাস 1, আর ভাগশেষ হচ্ছে 3। 4-তে দিয়েছে সমরবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভেতরের চারিদিকে 4 মিটার জায়গা ছেড়ে বাড়ি করেছেন। জমির দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 22 মিটার হলে কত বর্গমিটার জায়গার উপরে তিনি বাড়ি করেছেন। তাহলে পুরো জমির ক্ষেত্রফল বার করার দরকার নেই, তাই লিখবে যে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার বিয়োগ 4 × 2, তাহলে 40 বিয়োগ 8 32 মিটার, আর রাস্তা বাদে জমির প্রস্থ হচ্ছে 22 বিয়োগ 4 × 2 22 বিয়োগ 8 14 মিটার। তাহলে বাড়ি তৈরি করা হয়েছে 32 × 14 মানে 448 বর্গমিটার জায়গার উপরে বাড়ি তৈরি করা হয়েছে। 3-এর আয়তে আছে a প্লাস 9/a সমান 3 হলে a কিউব প্লাস 27 এর মান কত। 27 মানে হচ্ছে তোমার 3-এর কিউব আর কি। তাহলে এখান থেকে দেখো পাচ্ছি এটা যোগ করে a² প্লাস 9 সমান 3a, তাহলে a² প্লাস 3a প্লাস 9 মাইনাস 3a প্লাস 9 সমান 0। আচ্ছা a কিউব প্লাস 27 মানে হচ্ছে a কিউব প্লাস 3 কিউব, তাহলে এখানে আমি a কিউব প্লাস b কিউবের সূত্রে যাচ্ছি a প্লাস 3 × a² মাইনাস 3a প্লাস 9, তাহলে এটার সমান পেয়েছি 0, তাহলে a প্লাস 3 × 0 মানে 0। 2-এ দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো, তো এখানে সাজিয়ে নেবে এইভাবে নিয়ে, এবার মাইনাস কমন নিলে ভেতরের চিহ্নগুলো পাল্টে গেল, তাহলে a² মাইনাস b মাইনাস c হোল স্কোয়ার, a² মাইনাস b² এর সূত্রে চলে যাব a প্লাস b মাইনাস c আর a মাইনাস b প্লাস c। 3-তে দিয়েছে 1 প্লাস 9x প্লাস 27x² প্লাস 28x³ এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই 28x³ ভেঙে নেবে 27x³ প্লাস x³, এবারে এইটা থেকে আমরা পাবো 1 প্লাস 3x হোল কিউব প্লাস x³, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রে চলে যাব 1 প্লাস 3x প্লাস x আর 1 প্লাস 3x হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস 3x ইন্টু x প্লাস x²। তো সেখান থেকে আমরা হিসাব করে এখানে পাচ্ছি 1 প্লাস 4x আর 1 প্লাস 5x প্লাস 7x²। 4-তে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ a কিউব b কিউব প্লাস a প্লাস b হোল কিউবের সূত্র। তাহলে a কিউব b কিউব থেকে এখান থেকে আমি সূত্রটা বাজাচ্ছি a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b² প্লাস a প্লাস b হোল কিউব। এখান থেকে a প্লাস b কমন নিলে হচ্ছে a² মাইনাস ab প্লাস b² প্লাস a প্লাস b হোল স্কোয়ার। এবার এটাকে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে ভাঙবে, তো হিসাব করলে হবে a প্লাস b ইন্টু 2a² প্লাস ab প্লাস 2b²। 4-তে দিয়েছে একটা পাইচিত্র করতে বলেছে, তো এখানে কিছু পুতুল তৈরির উপকরণের খরচ দিয়ে দিয়েছে, কালার পেপার, রং, কাঁচি, তুলো আর পিচবোর্ডের। তো খরচগুলো যোগ করে মোট খরচ হচ্ছে 120 টাকা সরি। এবার এইভাবে একটা ছক করে নেবে, উপকরণ, খরচ, টাকা ভগ্নাংশে নিয়ে যাবে আর কেন্দ্রীয় কোণে। তো এগুলো নিয়ে গিয়ে এবারে আমরা এগুলো মানে পাইচিত্রের মধ্যে বসাবো, আর এই কোণগুলো যোগ করে দেখে নেবে যে এটা
এই সরি 360 হচ্ছে কিনা, 360 হলে জানবে যে ওটা হিসাবটা ঠিক আছে। তো এইভাবে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে নেবে। এবারে প্রথম যে কোণ আছে ধরো 54 ডিগ্রি, তো এটাকে ওই দাগটাকে অক্ষের সাথে মিলিয়ে ধরবে, মিলিয়ে এখানে 54 ডিগ্রি বসাবে। এবার এই দাগটা এভাবে মিলিয়ে দেবে। তো এখানে লিখে দিলে এটা হচ্ছে কালার পেপার। এরপরে আছে 72 ডিগ্রি। এবার এই দাগটার সাথে এইরকম করে মেলাবে, 72 ডিগ্রিতে যাবে। এটা লিখে দিলে রং, এখানে লিখে দিলে 72 ডিগ্রি। এরপরে আছে 150, 150টাকে এইভাবে এই দাগটার সাথে মিলিয়ে ধরবে, মিলিয়ে ধরে এই 150 মানে হচ্ছে তোমার ধরো এইটা। একশো 150 হচ্ছে কাঁচি। তারপরে আছে 36, তো এবারে এই দাগটার সাথে মেলাবে 36, এই হচ্ছে 30, 36। এটার সাথে মেলাবে। এবার এখানে লিখে দেবে তুলো, 36 ডিগ্রি, আর এখানে লিখবে 48 ডিগ্রি, এটা লিখবে পিচবোর্ড। এবারে কম্পাসের সাহায্যে এখানে একটা গোল করে দেবে। তো এইভাবে গোল করে দিয়ে এইভাবে পায়চিত্রটা তৈরি করে নেবে। এরপরে আরেকটা পায়চিত্র রয়েছে, যে কোনো একটা করতে হবে, তো দুটো দিয়েছে অথবা দিয়ে। এটা বলেছে কি কি বিষয় পছন্দ করে ছাত্রছাত্রীরা। তো এখানে আছে জোন, মোট জোন হচ্ছে 20, 25, 27, গান হচ্ছে 20 জন, কবিতা 25, নাচ 27, নাটক 28, ছবি আঁকা 20 জন, তাহলে মোট হচ্ছে 120 জন। তো একইভাবে বিষয় এবং ছাত্রছাত্রীর সংখ্যা, জোন আর ভগ্নাংশের কেন্দ্রীয় কোণের হিসাবটা নিয়ে করে নিয়ে পায়চিত্রে বসিয়ে দেবে। তো এইভাবে হিসাবগুলো করে নেবে। মোট ছাত্রছাত্রী হচ্ছে 120 জন, তো গান যেমন হচ্ছে 36 জন, ভগ্নাংশে নিয়ে গেলে 20 120 মানে 1 6, আর কেন্দ্রীয় কোণে নিয়ে গেলে 60 ডিগ্রি। এরকম কবিতা, নাচ, নাটক সবগুলোকে নিয়ে যাবে, আর এই কোণগুলো যোগ করে দেখে নেবে 360 হচ্ছে কিনা। 360 যদি হয় তাহলে জানবে যে হিসাব ঠিক আছে। তো এইভাবে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে, তো প্রথমে যেমন আছে 60 ডিগ্রি, এইভাবে 60 ডিগ্রিটা করবে। তো এটা হচ্ছে গান। এরপরে আছে 75 ডিগ্রি, খাতাগুলোকে একটু ঘুরিয়ে নিয়ে এবার এই দাগটার সাথে মেলাবে, এই দাগটা এই ওপরের এই দাগটার সাথে মেলাবে, মিলিয়ে এখানে দেবে 75, এই 70, এই 75। তাহলে এটা হচ্ছে আমার কবিতা, এটা 60 ডিগ্রি, এটা 75 ডিগ্রি। এরপরে আছে 81 ডিগ্রি, এবার এই দাগটার সাথে এই দাগটার সাথে মেলাবে, মিলিয়ে 81 ডিগ্রি করবে। আর ভেতরে স্কেল ধরে করছো, তাহলে এই হচ্ছে 80, এই 81, এখানটা একেবারে সঙ্গে সঙ্গে লিখে নেবে। এটা হলো নাচ, এটা হলো 81 ডিগ্রি। এবার আছে 84, তাহলে 81 এই দাগটার সাথে মেলাবো, মিলিয়ে 84, তাহলে এই হচ্ছে আমাদের 80, এই হলো 84। অবশ্যই একটা পাতায় করবে, মানে একটা পায়চিত্র একটা পাতায় রাখতে পারলে ভালো, পরিষ্কার হয়ে থাকবে, যথেষ্ট জায়গা থাকবে।
84 ডিগ্রি। আর এটা যেটা পড়ে রইলো এটা 60 ডিগ্রি হয়ে যাবে। এটা হলো ছবি আঁকা, আর মাপতে হবে না, মোটামুটি ম্যাক্সিমাম ঠিক রাখলে ওটা একটা হয়ে যায়। এবারে মাঝখানটা একটু গোল করে দেবে। তো এই আমাদের পায়চিত্র তৈরি হয়ে গেল। এবারে 5-এ আছে আমাদের একটা জ্যামিতি দিয়েছে, বলেছে একটা রম্বস আঁকতে বলেছে। ABC কোণ হচ্ছে 60 ডিগ্রি আর AB হবে 6 সেমি। তো রম্বসে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে 6 সেমি মাপের একটা রেখা টেনে নেবে। তো এইভাবে 6 সেমি মাপের একটা রেখা টেনে নেবে। এবারে একটা যে কোনো মাপের রেখাংশ আর কি, ওটা রেখা না, রেখাংশ। তো রেখাংশ টেনে নিয়ে এবারে 60 ডিগ্রি কোণটা এঁকে নেবে। 60 ডিগ্রি কোণ আঁকা সোজা, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপে আঁকবে, এমন করে আঁকবে যেন সেটা রেখাংশকে ছেদ করে। এই যে ছেদ বিন্দুটা পেলে ওই একই মাপ রেখে আর একটা যে বৃত্তচাপ আঁকবে ওটাই হয়ে যাবে, জুড়ে দিলে 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। এবারে 6 সেন্টিমিটার মাপটা নিয়ে কম্পাসের সাহায্যে 6 সেন্টিমিটার মাপটা নিয়ে বাহুগুলো কেটে নেবে। এবারে এই মাপটা নেবে 6 সেন্টিমিটার মাপ। এইভাবে মাপ নেবে, নিয়ে এখানে কাঁটা বসিয়ে এই একটা বৃত্তচাপ, ওপর থেকেও কেটে নেবে এইভাবে। এবার এখানে কাঁটা বসিয়ে ওপরে একটা বৃত্তচাপ বড় করে আঁকবে, আর এই ছেদ বিন্দুতে কাঁটাটা বসিয়ে ওই বৃত্তচাপটাকে ছেদ করে দেবে। এই যে ছেদ বিন্দুগুলো পেলে এই ছেদ বিন্দুগুলো জুড়ে দিলেই আমাদের রম্বস তৈরি হয়ে যাবে। তাহলে এই আমাদের রম্বস তৈরি হয়ে গেল, এটা 60 ডিগ্রি। এবার এখানটা বি কোণ করতে বলেছে, তাহলে ABCD আমাদের রম্বস তৈরি হয়ে গেল। এরপরে অথবাতে বলেছে, 5-এর অথবাতে দিয়েছে যে একটা সামন্তরিক আঁকতে বলেছে গোল্ড, সামন্তরিক গোল্ড। তো সামন্তরিক মোটামুটি দেখতে ধরো এরকম হয়, এরকম হয়। তাহলে GOLD যদি আমরা করি, তাহলে GO এটা হচ্ছে আমাদের 7 সেমি করতে হবে, OL হবে 5.8 সেমি, আর GL মানে হচ্ছে আমাদের এটা কিন্তু কর্ণটা হবে 5.8 সেন্টিমিটার। তাহলে আমাদের এই 3টে মাপের সরল রেখাংশ টেনে নিতে হবে। তো এবারে যে কোনো মাপের একটা রেখাংশ কেটে নিয়ে প্রথমে কর্ণ যেটা সেটা আগে 5.8 সেন্টিমিটার মাপের যে কর্ণ বলেছে সেটা আগে টেনে নেবে। এবার সামন্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে এইটা সমান এইটা হবে, এইটা সমান এটা, আর এটা সমান এটা হয়। তাহলে আগে আমরা 5.8 মাপটা নিয়ে একটা কর্ণটা টেনে নিচ্ছি। কর্ণ মানে এটা আমাদের হচ্ছে G আর L। এবারে আমি L বিন্দুতে বসিয়ে এখানে আমি 5.8 মাপ নিয়ে একটা নেব, আর G মাপ নিয়ে এখানেও একটা নেব। 5.8-এর মাপের একটা মানে একে রাখবো, 5.8 একটা বৃত্তচাপ। এবারে 7 সেন্টিমিটারের মাপটা নেব। এইভাবে 7 সেন্টিমিটারের মাপটা নিয়ে ও বিন্দুতে G বিন্দুতে কাঁটা বসিয়ে এই বৃত্তচাপগুলো একটু বড় করতে হবে, আর একটু জায়গা নিয়ে করলে ভালো হতো। এবার এগুলো জুড়ে দেব। তাহলে GOL এটা D, এই আমাদের সামন্তরিক তৈরি হয়ে গেল।